প্রতিটি পদে পদে ঠক্কর খেয়ে মানুষকে এগিয়ে যেতে হয়, এটাই স্বাভাবিক নিয়ম। এই নিয়তির অমোঘ নিয়ম মেনেই আমরা চলছি, প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি, এগিয়ে চলার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এরকম অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা জীবনে চলতে গিয়ে অনেক সময় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। পারিবারিক প্রতিবন্ধকতা, আর্থিক অসচ্ছলতা থেকে আরও অনেক কিছুতেই তারা নিজের চেষ্টায় অথবা কারো সহযোগিতা নিয়ে নিজের মনোবলটাকে দৃঢ় করে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে চলছে। আমরা এরকমই জীবনের গল্প প্রতিনিয়ত তুলে ধরছি আপনাদের সামনে। আজকেও এরকম এক জায়গায় আমরা এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে নাগেশ্বরী উপজেলার পৌর সদরের পাটহাটি বা মাঝিপাড়া গ্রাম। এখানে আমরা খুঁজে পেয়েছি অঞ্জলি নামে এক মেয়েকে, যে আসলে নিজের চেষ্টায় এতদূর পর্যন্ত এগিয়েছে এবং সে তার প্রত্যাশা সে আরও অনেক দূর এগোতে চায় এবং জীবনে একটা ভালো জায়গায় পৌঁছে সে যে অধ্যায়গুলো পেরিয়ে এসেছে, জীবনের যে কঠিনতম অধ্যায়গুলো পেরিয়ে এসেছে, সেগুলোর সঙ্গে যাতে আর কাউকে কোনোদিন মোকাবেলা করতে না হয়, সেক্ষেত্রে সে একটা মেসেজ সমাজের কাছে পৌঁছাতে চায়। আর এই মেসেজ পৌঁছানো বা নিজের দৃঢ় মনোবল থেকে সে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত। এরকম একজন হচ্ছে অঞ্জলি রানী। আমরা তার কাছেই শুনবো তার আসলে এগিয়ে যাওয়ার গল্প। সে আসলে কিভাবে এ পর্যন্ত এসেছে এবং কিভাবে এগিয়ে যেতে চায় আরও অনেক দূর। অঞ্জলি রানী। আমার বাবার নাম রামভোলা বিশ্বাস। আমার মায়ের নাম দেবেশ্বরী দাস। আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম মাধবগ্রাম গ্রামে। কিন্তু আমার মা যখন অসুস্থ হয় তখন আমার দাদু নাগেশ্বরীতে আনে। তখন আমার 3 বছর বয়স। মায়ের পায়ে টিউমার হয়েছিল, দুপাশেই টিউমার হয়েছিল, হাঁটুর দুপাশেই টিউমার। তখন ডাক্তার মানা করে দিয়েছে যে ছোট বাচ্চাকে রোগীর পাশে রাখা যাবে না। তখন আমার পরিবারও অনেক সমস্যায় ছিল, তোমরা টাকা আসলে পয়সা। কয়জন? আমরা 5 বোন। তুমি কত আমি 4 নাম্বার। এখন বলো? আসলে সবাইকে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আবার আমার বাবার ছিল না। আমার বাবা তেমন কিছুই কাজ করতো না, জাস্ট টুকটাক মাছ ধরতো। কিন্তু এখন সেটাও তিনি পান না, কেননা তার হাতের সমস্যা। তখন যখন আমার মা অসুস্থ তখন আমার দাদু নাগেশ্বরীতে আমাকে আনে এবং তখন থেকেই আমি এখানে। তোমার দাদুর নাম? আমার দাদুর নাম নন্দবাবু। আর আমার এখানে আমি আর আমার দিদিমাই ছিলাম, কিন্তু আমার মামা নাই। তাই দাদু বিশেষ করে জোর দিছে, যেহেতু আমাদেরও কেউ নাই আর ওদেরও বাড়িতে সমস্যা, তাই বলছে এখানেই থাক, আমরা এখানেই ওক মানুষ করব। তারপর থেকেই আমি নাগেশ্বরীতে এ পর্যন্ত এখানেই আসি। কিন্তু 2021 সালে এপ্রিল মাসের 5 তারিখে আমার দাদু মারা যায়। আমার দাদুর ক্যান্সার হয়েছিল। এখন বর্তমানে আমার দিদিমাই আমার ভরণ পোষণ চালায়, মানুষের বাড়িতে কাজ করে। আমি আসলে আমি দাদুকে এত মিস করি, কেননা দাদু না থাকলে আমার হয়তো এখানে আসা হইতো না। আর আমি যদি কুড়িগ্রাম থাকতাম তখন আমার পড়াশোনা হইতো না, কেননা আমাকে চালাইতে পারতো না। আমি এই নাগেশ্বরীতে আসছি জন্যই আমি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার দাদু ছাড়া এটা অসম্ভব ছিল। আর আমার দিদিমারও অবদান অনেক বেশি, কেননা এখন পর্যন্ত তিনি বলতেই পারতেন যে এখন বাড়ি চলে যা, যেহেতু তোর দাদু নাই, এখন বাড়ি চলে যা। কিন্তু তিনি আমাকে বাড়ি পাঠায় নাই, কেননা তিনিও চান যে হ্যাঁ আমিও যেন কিছু একটা করি। আমার দাদুর খুব ইচ্ছা ছিল যে আমি যেন বড় হয়ে কোনো ডিপার্টমেন্টের চাকরি, যেমন পুলিশ, আর্মি, এরকম টাইপের কিছু করি। এবং তার মেয়েকে, মানে আমার মেয়েকে তিনি খুব ভালোবাসতেন আর বলতেন বড় হয়ে তুই দেখিস আমার মেয়েটা যেন কষ্ট না পায়, একটা ছোটখাটো চাকরি হলেও করেও যেন মানে তাকে চালাইতে পারিস। আমি আত্মনির্ভরশীল হতে চাই। আমি নিজে ইনকাম করে নিজের ফ্যামিলিকে দেখতে চাই এবং সমাজের বিভিন্ন কাজে আমি যুক্ত থাকতে চাই। আমি সমাজের মানুষকেও সাহায্য করতে চাই। এটাই আমার ইচ্ছা। আচ্ছা, আজকে তোমার যে যে অবস্থা থেকে তুমি উঠে এসেছো, সেই অবস্থায় তো এসে অনেকের মনোবল এরকম দৃঢ় হওয়ার কথা নয়। তা তুমি আজকে যে দৃঢ় মনোবলে আজকে তোমার মনোভাব ব্যক্ত করছো যে তুমি আসলে নিজের পায়ে দাঁড়াতে চাও, আত্মনির্ভরশীল হতে চাও, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অংশগ্রহণ করতে চাও, এই মনোবল সৃষ্টিতে কেউ তোমাকে কোনো সহযোগিতা অথবা পরামর্শ দিয়ে পাশে দাঁড়িয়েছে কিনা? জি,
আমার একজন দিদি আছে, মানবী দিদি। তিনি একটা সংস্থা থেকে এসেছিল। তিনি খুঁজতেছিলেন যে দরিদ্র এবং যারা অসহায় মানুষ তাদের কিভাবে সাহায্য করা যায়। তারা সাহায্য দিয়ে আর কি থাকেন, অনেক অনেক কিছু দিয়ে আর কি সাহায্য করে। কিন্তু তিনি তিনি আমার একটা মানে মহিদেব মানে সংস্থা থেকে আমাকে সাহায্য করেছিল। তিনি আমার ছাগলের একটা টাকা অ্যামাউন্ট দিছিল। আমি সেখানে 17,000 টাকা পাইছি। তো এখানে তো ছাগল পোষার কোনো ইয়া নাই, কিন্তু আমি বাড়িতে পাঠাই দিছি। মা যেহেতু অসুস্থ, মা বলছি যে তুমি এটা পালন করো এবং এখান থেকেই তুমি অনেক ইয়া করতে পারবা, ইনকাম করতে পারবা। তখন এখন আমাদের ৩টা ছাগল ছিল। ৩টা ছাগল বিক্রি করে একটা গরু কিনা হয়েছে, কেননা ছাগলের পিছনে অনেক খাটনি করতে হয়। আর আমার মা অসুস্থ, তো তাই একটা গরু কিনছে। আর আমাদের ওখানে চর আছে, চরের ওখানে গিয়ে সারাদিন মা বসে বসে গরুকে খাওয়ায়। এই মানবী দিদির কারণেই আসলে আমার আরো শক্তি বাড়ছে যে হ্যাঁ, কেননা তিনিও একজন মেয়ে। তিনি যদি করতে পারেন চাকরি, আমি কেন করতে পারবো না, এমন একটা আর কি মনোবল তৈরি হয়েছে। তারপর থেকেই আমি ভাবছি যে হ্যাঁ, আমিও পাবো, আমিও চাকরি করব, এরকম আমিও সমাজকে সাহায্য করব। উনি যেরকম করে সাহায্য করতেছেন এখন, আমারও তখন মনে হয়েছে হ্যাঁ, আমি কেন পাবো না, আমিও করলে তো ভালোই হয়। এটাই। এরকম হাজারো অঞ্জলি আছে প্রতিটি পাড়া মহল্লা গ্রামে গঞ্জে। তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারে একটু সচ্ছলতা এনে দেয়। এই রকম অঞ্জলির মতো অনেকেই চায় আত্মনির্ভরশীল হতে, অনেকেই চায় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারের পাশাপাশি সমাজ সংস্কারে সংস্কারমূলক অনেকগুলো কাজ করতে। তার এই প্রত্যাশা আলোর মুখ দেখুক, সে আরও অনেক দূর এগিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করে সকল